আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমি এখন আপনাদের সামনে কিছু দোয়ার কথা বলবো। সচরাচর আমরা উঠতে বইতে খাইতে মসজিদে যাইতে প্রস্রাব পায়খানা করতে গোসল করতে উজু করতে যেসব দোয়াগুলি লাগে, এই দোয়াগুলি ছোটো ছোটো মানে অনেক বড় বড় দোয়া আছে, বড়গুলি আমি বলবো না, কমপক্ষে ছোটো ছোটোগুলি যদি আমরা পড়ি তাহলে তো আমাদের কিছু লাভ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সর্বপ্রথম আমরা ইমানের জন্য আমরা কলমা তৈয়ব, কলমা শাহাদাত, কলমা তাওহীদ বা এখানে এই চারটে কলমা আছে বা ইমানে মুজমাল আছে, ইমানে মুফাসসাল আছে, এগুলি আমরা তো অবশ্যই পড়ব। এরপরে বিভিন্ন কাজকর্মের সময় আমরা কী করব, দোয়া পড়ব। অনেকে তো দোয়া পারে না, বা আউযুবিল্লাহ কোন সময় পড়তে হয়, বিসমিল্লাহ কোন সময় পড়তে হয়, এই সম্বন্ধে তা অনেকেই জানে না। যাক, আমরা যখন কাউকে সালাম দিব, সালামটা আমরা সুন্দর করে দিব। অনেকে সালাম আলাইকুম, আলাইকুম সালাম, এমন না, আমরা সুন্দর করে বলবো আসসালামু আলাইকুম, বা একটু যদি বাড়াই পড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা উত্তর দিব ওয়া আলাইকুম, ওয়ালাইকুম সালাম না, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন কোনো নেক কাজ করব, মানে কোরআন তেলাওয়াত করব বা কায়দা আমপারা যখন আমরা পড়ব, আমরা আগে আউযু বিল্লাহ পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার মধ্যে আরও কথা আছে, কারো যদি গোসা উঠে, রাগ উঠে, তাহলে এই আউযু বিল্লাহ পড়লে তার গোসা আস্তে আস্তে কইমা পড়ে। এরপরে আমরা যখন আয়না দেখব, তখন আমরা পড়ব আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। আল্লাহু আকবার। আমি অর্থ করতে গেলে আরও অনেক সময় পড়ব, তাহলে আমরা এই দোয়াটি আমরা পড়ব। মানে কথা এটাই যে আল্লাহ আমার চেহারাটা যত সুন্দর করে বানাইছো, আমার আখলাকটা, আমার চরিত্রটা এমন সুন্দর করে দিও। আউযু বিল্লাহ যখন আমরা পড়ব, তাহলে আমরা মনে মনে কইব আল্লাহ শয়তানের ওসজা হইতে তোমার কাছে আশ্রয় চাই, শয়তান যেন আমাদেরকে কোনো কুমন্ত্রণা না দিতে পারে। এরপরে আমরা মধ্যে মধ্যে ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফার কয়েক প্রকার আছে, তবে আমি এর ছোটোখাটো যেটা আমি বলতেছি, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে আরও অন্য ধরনের আস্তাগফির আছে, আমরা এইগুলি আমরা পড়ব। এই যে শবে কদরের রাত্রে আমরা অনেকেই তো পারি না, একদম ছোটোখাটো দোয়া কিন্তু ফজিলত অনেক বেশি। যেমন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ঠিক এমনিভাবে আমরা যখন কেউ যদি হাসি দেয়, তাহলে যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যে হাসির জবাব দিবে ইয়ারহামকুমুল্লাহ, ইয়ারহামকুমুল্লাহ। এরমভাবে আমরা আস্তে আস্তে এই দোয়াগুলি পড়বার চেষ্টা করব। এরপরে আমরা যদি কোনো গাড়িতে চলি, রেলগাড়ি বা রিক্সা বা মোটর সাইকেল বা যদি পড়ি, তাহলে আমরা পড়ব সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি আবার পড়ি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিকা লামুনকালিবুন। আর আমরা যদি স্টিমার, নৌকা, এরভাবে পানি সমুদ্রের মধ্যে যেগুলি চলে, এগুলি যদি আমরা পড়ি বিসমিল্লাহি মাজিরিহা, ইহেন মাজিরে এন এমলা করে পড়তেব, তাহলে বিসমিল্লাহি মাজিরিহা না পড়া মাজিরে এই শুধু এক জায়গার মধ্যেই জেরের উচ্চারণ বেশিরভাগই রসিকারের মতো হয়, কিন্তু এই জায়গার মধ্যে একাড্ডা পড়তে হবে। এটা আমাদেরকে হুজুরা শিখাইছে। বিসমিল্লাহি মাজিরে ওয়া মুরসাহা ইন্না রব্বি লা গাফুরুর রাহিম।
ঠিক এমনিভাবে আমরা আস্তে আস্তে এই দোয়াগুলি আমরা পড়ব আস্তে আস্তে। এই যে নামাজ শিক্ষা বই আছে বা দোয়ার বই আছে, এক একটা দোয়ার বই ঘরে থাকলেই তো ঘরের সবাই আমরা এই দোয়াগুলি আমরা আস্তে আস্তে পড়তে পারি। বা অনেক বই আছে দোয়াগুলির সাথে সাথে বাংলা উচ্চারণ আছে, আবার বাংলা অর্থ আছে। এরপরে আমরা যখন গড়তে বাড়িব বনানো যাইব, বেড়াইতে যাব, স্কুলে যাইব বা মাদ্রাসা যাইব, গড়তে যখন আমরা বাড়িব তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল দিয়ে আমরা পড়ব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এরম বড় করে যদি না পড়েন, খালি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এতটুক করলেও চলে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপরে আবার যদি কেউ পারে তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আমরা যখন মসজিদে ঢুকবো, হ্যাঁ, মেয়ে হোক পুরুষ হোক, হ্যাঁ, মেয়েরা তো মসজিদে যায় না, তবে শিক্ষা রাখলে লাভ, শিক্ষা রাখলে ভালো। আবার ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে শিখাইতে পারবে, পড়াইতে পারবে। তাইলে আমরা যখন মসজিদে ঢুকবো তাইলে এখানে বড় করে আছে যে প্রথমে বিসমিল্লাহ পড়া, এরপরে নবীর উপর দরুদ পড়া, এরপরে পড়তে হয় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। তো এটা তো সবাই তো পারবে না, তবে ছোটোখাটো হবে যে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডাইন পা দিবে, মসজিদে ঢুকবে আর এই দোয়াটা পড়বে। আবার যখন মসজিদ থেকে বাইরিব তখন এই মসজিদে বাইরিবার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরমভাবে আবার যারা ভালো পারে হ্যাঁ আবার পরে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরমভাবে বাড়িবার সময় বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলান নবিয়্যি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হ্যাঁ, যারা বড় করে পারেন তারা বড় করে পড়বেন, যারা ছোটো করে পারেন তারা ছোটো করে পড়বেন। এরপরে কুরবানি হিসেবে যে তাকবীরে তাশরিক বলে, তাশরিক, হ্যাঁ, এটা এই 9 তারিখ ফজর থেকে আরম্ভ করে 13 তারিখ আসর পর্যন্ত পড়তে হয়। এই দোয়াটা হইল এরমভাবে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরমভাবে আমরা যারা পারি আমরা একটা নামাজ শিক্ষা বই আছে, দোয়ার বই আছে, এগুলি কিনে আমরা এগুলি পড়ব। তাহলে আমাদের এই ছোটোখাটো জিনিস, আমরা বড় বড় দোয়া না পারি, কমপক্ষে ছোটোখাটো জিনিস। এই যে উজু সম্বন্ধে কথা করতে গেলে তোরা ঘন্টার পর ঘন্টা যাইব। এই উজু যে আমরা করি প্রত্যেকটা অঙ্গ ধোবার সময় উজুর দোয়া আছে এবং তার অর্থ আছে। হ্যাঁ, তো আমার তো এই ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, তবে শর্টকাট করে বলতেছি। যেমন আমরা তখন এখানে আছে যে গরদান, অনেকে মানা করে গার মুছে করবার লেগে। গার মুছে যদি নিয়ম না থাকতো তাহলে এখানে দোয়া দিছি কেন যে আল্লাহুম্মা ফাক্কু রাকাবাতি মিনান্নার, আল্লাহুম্মা ফাক্কু রাকাবাতি মিনান্নার। হ্যাঁ, যখন গার মুছে করে তখন এরমভাবে পড়ে। আবার যখন পা দোতো করে আল্লাহুম্মা সাব্বিত কদামি আলা সিরাতিম মুস্তাকিম। এরমভাবে হ্যাঁ আমরা যত অঙ্গ প্রত্যঙ্গ আছে করার সময় দোয়া আছে, এরপরে নাকে পানি দেওয়ার সময় দোয়া আছে, মুখ ধোবার সময় দোয়া আছে, ডান হাত ধোবার সময় দোয়া আছে, বাম হাত ধোবার সময় দোয়া আছে। এরমভাবে আমরা যদি আমরা নামাজ শিক্ষা বই কিনি, নামাজ শিক্ষা বইয়ের মতো পাইব। আলাদাভাবে মাসনুন দোয়া আছে, এই দোয়ার বইগুলি পাইলে আমরা যদি ছোটোখাটো বড়গুলি আমরা না পারি, কমপক্ষে ছোটোখাটো জিনিসটি যদি আমরা শিখি তাহলে আমাদের পড়া আমাদের অনেক লাভ হবে। এই যে যখন এই যে কত কথা কমু, শুধু কথা আর কথা, এই উৎস সম্বন্ধে কথা করতে গেলে অনেক সময় দরকার। তবু আমরা এরমভাবে আমরা যখন বাথরুমে ঢুকবো তখন আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটা যদি পড়ে বাথরুমের মধ্যে অনেক সময় দুস্থ জিন থাকে, এই দুস্থ জিনে যদি এই দোয়াটা না পড়ে তাহলে বা মাথার মধ্যে কাপড় না দেয়, হ্যাঁ, অনেকেই কিন্তু খালি মাথা বাথরুমে যায়, কিন্তু খালি মাথা বাথরুমে যাওয়া ঠিক না। মহিলা রইল কাপড় পরবা বা একটা গামছা দিয়ে মাথা বেঁধবে, পুরুষ পোলা রইল হ্যাঁ মাথার মধ্যে একটা গামছা দেওয়া যাবে, আর পড়বে ডাইন পা বাম পাও দিয়ে ঢুকবে, আর পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এমনিভাবে যখন বাথরুমতে বাইরিব তখন পড়বে গুফরানাকা, তখন দিবে ডাইন পাও,
বাথরুমটা এটা মসজিদের উল্টা। মসজিদে ঢুকবার সময় প্রথমে ডাইন পাও, বাইরের সময় বাম পাও। বাথরুমে ঢুকবার সময় প্রথমে বাম পাও, পরে ডাইন পাও। এতে এনে দোয়া আছে, গোফরা বাইরের সময় দোয়া, গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এমনিভাবে আমরা যখন ঘুমাইতে যাব তখন পড়বো আমরা আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া। আবার যখন আমরা ঘুমোতে উঠবো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক এমনিভাবে আমরা যখন কোনো কাজ, ভালো কাজ আরম্ভ করব, সব নেকের কাজ করব, তো প্রত্যেকটা নেকের কাজের আগে আগে আমরা বিসমিল্লাহ পড়ে নিব, বিসমিল্লাহির রহমানির রহিম। এমনিভাবে আমরা যখন মানুষের সাথে, একজনের সাথে আরেকজনের মুসাফা করি, তো মুসাফা করার সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম। আবার যখন আমরা মুআনাকা করি, গলাগলি করি, কোলাকুলি করি, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। এমনিভাবে ঘর হইতে বাইরের সময় আবার বিসমিল্লাহি ওয়ালা, মানে আমরা যখন খানা শুরু করব, আমরা যখন খানা শুরু করব তখন আমরা পড়ব বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বা বিসমিল্লাহ বইলা পড়লেও চলবে। কিন্তু এই কথাটা ওয়া আলা বারাকাতিল্লাহ কইলে যে আল্লাহ আমি যাহারা আরম্ভ করছি এই খানার মধ্যে তুমি বরকত নাযিল করো, বরকত দিও। এরপরে কেউ যদি ভুলে দেখা বিসমিল্লাহ পড়তে, যদি স্মরণ বিসমিল্লাহি ওয়া আলা আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এরপরে খানা শেষ হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আমরা এরমভাবে আমরা যদি, আর আমি আরেকটা দোয়া বলি যে আমরা কলমা শাহাদাত আমরা বেশি বেশি করে পড়ব। এরপরে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় তসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান